এবং এই মুহূর্তে এটা 10 ওয়াট লস করতেছে, নো লোড লস যেটাকে বলে। এটা ভোল্টেজ পাবেন, এটা এম্পিয়ার পাবেন, এটাও ভোল্টেজ পাবেন, মানে এটা একটা ওয়েভের, এটা একটা ওয়েভের, ফুল ওয়েভ তো দুই সাইড। এটা আমি লোডটা বাড়াচ্ছি। তো এই মুহূর্তে দেখেন 16 এম্পিয়ারের মতো লোড নিচ্ছে, 32 ভোল্ট চলে আসে। তার মানে 10 ভোল্ট ড্রপ হওয়ার কথা ছিল, আমাদের 9 ভোল্টও ড্রপ হয়নি, বা 9 ভোল্টের মতো ড্রপ হয়েছে সর্বোচ্চ দুই সাইডে রিল টু রিল। এখানে 45 ভোল্ট থাকার কথা ছিল, আছে 46 ভোল্ট। এম্পিয়ার আছে 7 এম্পিয়ার, এই সাইডে এম্পিয়ারটা কম কাউন্ট করে, যার কারণে আসলে একটু এরকম। তো সমস্যা নেই, 7 7 14 এম্পিয়ার লাগছে আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, প্রিয় দর্শক বন্ধুরা, গাইস, এতদিন জানতাম আমরা মানুষ অনলাইন প্ল্যাটফর্মে এসে, ইউটিউব ফেসবুকে এসে আমরা হয়ে গেছি গাইস। তো এখানে একটা ট্রান্সফর্মার চেক করতেছি, হাতের লেখা জগা খিচুড়ি 50 35 0 35 50 ভোল্ট, ম্যাক্স 12 এম্পিয়ার, 10% লসের মধ্যে আদর্শ ট্রান্সফর্মার হিসাবে। তো আজকে যে লোড টেস্ট আপনাদেরকে দেখাবো, দেখতে পাবেন এটা হচ্ছে 200, আপনার এই সাইডে লেখা আছে 210 থেকে 250 ভোল্ট, খুব সুন্দর পারফর্ম করবে, কোনো সমস্যা নাই। এরপরে ভোল্টেজ বাড়লে বাড়বে আউটপুট, ভোল্টেজ কমলে কমবে আউটপুট। তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কমন, এই যে দুটো কমন লাগাই দিছি, এই যে 35-এর একটা ফেজ, এই যে 35 একটা ফেজ দেখতে পাচ্ছেন। আমাদের 230 হিসাব করে বাঁধা, 233 ভোল্টে বা 35-33 এরকমের ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এটাতে আমাদের 35 ভোল্ট সামথিং প্লাস মাইনাস আছে। তো এটা এখন আমরা টেস্ট করব। তো যখন 40 থাকবে তখন আরও ভোল্টেজ একটু বাড়বে। এবং এই মুহূর্তে এটা 10 ওয়াট লস করতেছে, নো লোড লস যেটাকে বলে। এটা ভোল্টেজ পাবেন, এটা এম্পিয়ার পাবেন, এটাও ভোল্টেজ পাবেন, মানে এটা একটা ওয়েভের, এটা একটা ওয়েভের, ফুল ওয়েভ তো দুই সাইড। এটা হচ্ছে অ্যাম্পিয়ার এই সাইডের, এটা অ্যাম্পিয়ার এই সাইডের। মাঝখানের যে ভোল্টেজটা একটা ভিডিওতে বলছিলাম যেভাবে আমি টেস্ট করে দেখাবো নেক্সট টাইম, এর আগেও আমি দেখাই নাই, তবে কাছাকাছি দেখিয়েছিলাম। তো এখন এটা লোড টেস্ট করবো, কারেন্টের কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। তো এটাতে হচ্ছে 10% লস, তার মানে আমার এই 35 থেকে 10%-এর 70 ভোল্টে 7 ভোল্ট ড্রপ হবে। তার মানে এখানে 3.5 ভোল্ট, এখানে 3.5 ভোল্টের মধ্যে আমাদের 12 এম্পিয়ার শো করতে হবে। মিনিমাম এই পাশে 6, এই পাশে 6 থাকা লাগবে, এই হলো সিস্টেম। তো এখন এটাকে আমি লোড টেস্টে লাগাচ্ছি, দেখেন। তো লোড টেস্টে লাগানোর আগে এটার একটা দেখাই আপনাদেরকে। 29 ডিগ্রি তামাই, 29 ডিগ্রি বা 30 ডিগ্রি ধরলাম সর্বোচ্চ এই মুহূর্তে হিট আছে। যদি যান্ত্রিক কোনো অসুবিধা না থাকে তাহলে এটাই ঠিক। আর এই সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিক্সার রাখা, কারণ আমার বিভিন্ন রকম সার্কিটের লোড টেস্ট চলতেছে, এই হচ্ছে বিষয়। তো আমি এখন লোডে লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 35 থেকে 33.6 ভোল্ট ড্রপ হয়েছে, এখানেও সেম তাই। 5.7 এম্পিয়ার, 5.5 এম্পিয়ার, বা আপনার এখানে 11 এম্পিয়ার প্লাস 12 এম্পিয়ারের কাছাকাছি আমাদের ভোল্টেজ ড্রপ হওয়ার কথা ছিল। পার সাইডে হচ্ছে 3.5 ভোল্ট, কিন্তু তার থেকে কম ড্রপে আমাদের কাছাকাছি অ্যাম্পিয়ার চলে গেছে। তো এটাকে আরও অ্যাম্পিয়ার চাইলে দেখানো যায়, দেখেন আমি লোডটা বাড়াচ্ছি। তো এই মুহূর্তে দেখেন 16 এম্পিয়ারের মতো লোড নিচ্ছে, 32 ভোল্ট চলে আসছে 35 তো এই গেল একটা লোড। এবার দেখাবো 50 ভোল্টের, 35টা হয়ে গেল। তো এই মুহূর্তে আমরা 50 ভোল্টের যে ওয়েভটা রয়েছে আমাদের, এটা 50.6 ভোল্ট দেখা যাচ্ছে, 10 ওয়াট লস, 232-33-এর মতো ভোল্টেজ এই মুহূর্তে আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 101 ভোল্টের মতো বা 100 ভোল্টের মতো আছে। এখন আমরা যদি এখানে মাপ দিই 12 এম্পিয়ার লোডের জন্য, এখানে 10%-এ আসবে 90 ভোল্ট আসবে। এখানে 90 ভোল্টের মধ্যে আমার এখানে 12 এম্পিয়ার দুই সাইডে শো করতে হবে। আর এখানে 45 ভোল্ট থাকবে লোডে সর্বোচ্চ, এর বিষয়ে নিচে নামা যাবে না, তাহলে এটা আদর্শ ট্রান্সফর্মার হিসেবে গণ্য হবে। আমি আবারও বলতেছি এইভাবে, কিন্তু এখনো পর্যন্ত আমি দেখাই না, অন্য কেউ যদি না দেখায় থাকে তাহলে আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেতে, মানে কি বলবো, সর্বোচ্চ ভালো কোয়ালিটিতে চেক করে দেখাচ্ছি, ঠিক আছে। আর ওয়াটের যদি প্রয়োজন হয়, যে মনে করেন লোড অবস্থায় যে এম্পিয়ারটা থাকবে এখানে আর যে ভোল্টেজটা থাকবে ওটা দিয়ে গুণ করলে দুই সাইড ক্লিয়ার বেরোয় যাবে। তো বন্ধুরা দেখুন এখানে 92 ভোল্ট, তার মানে 10 ভোল্ট ড্রপ হওয়ার কথা ছিল, আমাদের 9 ভোল্টও ড্রপ হয়নি, বা 9 ভোল্টের মধ্যে ড্রপ হয়েছে সর্বোচ্চ দুই সাইডে রিল টু রিল।
এখানে 45 ভোল্ট থাকার কথা ছিল, আছে 46 ভোল্ট। অ্যাম্পিয়ার আছে 7 অ্যাম্পিয়ার, এই সাইডে অ্যাম্পিয়ারটা কম কাউন্ট করে, যার কারণে আসলে একটু এরকম। তো সমস্যা নেই, 7 7 14 অ্যাম্পিয়ার লাগছে। আমাদের প্রয়োজন ছিল কত? 12 অ্যাম্পিয়ার। তো 12 এম্পিয়ার থেকে বেশি লোড আমাদের এই বি গ্রেড ট্রান্সফরমারে তৈরি হলো। তো আর কিছু দেখাবো না, লাইনটা খুলে দিলাম। আর আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে এটার হিটিং ইস্যুটা কতটুকু আসছে। যেহেতু অনেক সময় লোড দেওয়া হয়েছে 35 ভোল্ট এবং 36 ভোল্ট, 34 আসছে। তো ধরলাম এখানে আমার সর্বোচ্চ 40 ডিগ্রি গরম হয়েছে, সর্বোচ্চ ধরলাম, হয়নি। অনেকে তো এতটুকু ডিগ্রি বলেও না, আমি তো বলতেছি। তো অনেকের হিসাব আমার কাছে না, আমার হিসাব আমার কাছে। তো দেখলেন আমাদের ট্রান্সফরমারটা কত সুন্দর পারফর্ম করলো। তো এই সাইডে দেখাই আপনাদেরকে, দেখেন এই সাইডে লেখা আছে 210 থেকে 230 থেকে সর্বোচ্চ 250 ভোল্টে ওর যদি আউটপুট বাড়বে, কিন্তু এটা কোনো প্রকার ক্ষতি হবে না, সেই ক্যালকুলেশনে এটা বাধাই করা হয়েছে। তো এই ধরনের ট্রান্সফরমার যারা নিতে চান, ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে ভাই আমার এই মালটাই লাগবে, কত হলে দেওয়া যাবে বা তৈরি করে দেওয়া যাবে কিনা ইত্যাদি। এই সেম অ্যাম্পিয়ারে সামান্য কিছু টলারেন্স মেনে নিতে হবে। হয়তো দেখা যাচ্ছে এখানে 1 অ্যাম্পিয়ার কম শো করতে পারে বা বেশি শো করতে পারে, সমানও করতে পারে এইটা। তো কেমন লাগলো আপনাদের এই লোড টেস্টিংটা, এবং এটা যে টোটাল কত পার্সেন্ট লস গেল সেটার সিস্টেমটা কেমন লাগলো। আর আমাদের অ্যাম্পলিফায়ার লোড টেস্টিংয়ের জন্য যে সিস্টেমটা ছিল এটা ফুল কমপ্লিট, 3টে অলরেডি টেস্টিং ভিডিও করা হয়ে গেছে। তো মালটা আর্জেন্ট ডেলিভারি যাবে, এটা এখন প্যাকেজিং করব, কুরিয়ারের লোক আসতেছে। আর বর্তমানে কারেন্ট তো খুব যাচ্ছে আসছে, তার মধ্যে আজকে একটু বেশি ভালো দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বিষয়। তো রিল টু রিল কোনটায় কত ভোল্ট আছে বা ছিল কি না ছিল সব কিছু কিন্তু আপনাদেরকে সব সুন্দরভাবে দেখা দিলাম। তো এই হচ্ছে বিষয়। আমি মনে করি এই যে সিস্টেমে আপনাদেরকে আসলে লোড টেস্টিংটা দেখালাম, এইটাই সঠিক পদ্ধতি। এর থেকে সঠিক পদ্ধতি আমার জানা নাই, যদি থাকতো আমি অবশ্যই আপনাদেরকে দেখাতাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ গাইস।